প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়বো সেটা হচ্ছে পার্সন। পার্সনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণটা হচ্ছে তোমরা সবাই জানো, ইংরেজির ক্ষেত্রে টেন্স, ভয়েস, ন্যারেশন এগুলো যে কোনোটা করতে হলে আমাদের পার্সনের গুরুত্বটা অনেক বেশি। কারণ তুমি টেন্স করতে যাও, টেন্স করতে যাওয়ার সময় তোমার হচ্ছে পার্সনটা আসবে। ভয়েস চেঞ্জ করতে যখন যাবো আমরা, তখন সেই ভয়েস চেঞ্জের সময় আমাদের পার্সনের খুব প্রয়োজন। ন্যারেশন যখন চেঞ্জ করতে যাবো, ন্যারেশন চেঞ্জ করতে যাওয়ার সময় আমাদের কি পার্সনের গুরুত্বটা অনেক বেশি, কারণ পার্সনগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তো আসো আজকে আমরা একটু দেখে নিই যে পার্সনগুলো আসলে কীভাবে চেঞ্জ করতে হয়, বা একটা পার্সনের কয়টা করে রূপ হয়। আগে একটু বলে রাখি যে আমরা তো জানি যে পার্সনটা হচ্ছে মোটামুটি 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। কিন্তু প্রত্যেকটা পার্সনের আবার কি 3টা করে রূপ, ঠিক আছে? যেমন ফার্স্ট পার্সনের মধ্যে আমাদের কী আছে, আই এবং উই, তাই না? আই এবং উইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। কিন্তু এই আইটারই আবার 3টা রূপ আছে। কীরকম? সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, এবং তারপরে কি হয়, একটা পসেসিভ। তাহলে আমরা দেখি, ফার্স্ট পার্সনটা হচ্ছে কি আই। আয়ের অবজেক্টটা কী হবে, মি। আর আয়ের পসেসিভটা কী হবে, মাই কিংবা মাই। এখন কথা হচ্ছে যে মাই কোথায় বসাবো আর মাইন কোথায় বসাবো, এইটা নিয়ে আমরা অনেক কনফিউশনের মধ্যে থাকি, তাই না? আচ্ছা, এটা একটু সহজ করে একটু বলে দিই। এই মাইটা সেখানেই বসবে যেখানে তোমার হচ্ছে কি তারপরে একটা নাউন থাকে। আমরা যদি কোনো একটা নাউনের পূর্বে মাই বসাইতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি মাই হবে। যেমন আমরা একটা ওয়ার্ড ধরে নিই, স্কুল, ঠিক আছে? এখন আমাদের কি মানে যেই ওয়ার্ডগুলো সঠিক, এগুলো কিন্তু শুনতেও মানে কানে সেগুলো কিন্তু শ্রুতি মধুর হয়, বা শুনতে কিন্তু কিছুটা হলেও কি ভালো লাগে। ঠিক এইরকমভাবে তুমি দেখো, মাই আর মাইনের মধ্যে কোন ওয়ার্ডটাকে আমি স্কুলের আগে আগে বসাতে পারবো? মাইন কি বসানো যাবে? মাইন স্কুল কখনো হয় না, আমরা কখনো এইভাবে কি শুনিনি। কিন্তু কি হয়, মাই স্কুল হয়। যার কারণে এই 2টা ওয়ার্ডের মধ্যে মাইটা বসবে কোথায়, স্কুলের আগে। আর এই জন্যে এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, এগুলোকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। এগুলোকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? বা এটাকে বলা হয় কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কেন? আমরা জানি যে নাউনের আগের যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ। এই জন্যে একটা ওয়ার্ড ধরে নিবা, যে এই ওয়ার্ডগুলোর মধ্যে আমাদের কোন শব্দটা কি তোমার হচ্ছে এই ওয়ার্ডের আগে বসাতে পারবো বা নাউনের আগে বসাতে পারবো। যেমন মিটা কখনো কি স্কুলের আগে বসবে? কেন? মিটা কি পসেসিভ বা অ্যাডজেক্টিভ নয়, মিটা হচ্ছে কি জাস্ট প্রোনাউন। কারণ কি দেখো, মি স্কুল কখনো কি হয়, হয়। আমাদের অনেক সময় কি হয়, মনের মধ্যে কনফিউশন হয় যে আমরা মিটা কি অ্যাডজেক্টিভ, মিটা কি পসেসিভ, নাকি মাইটা পসেসিভ। তো তখন তোমরা কি একটু প্রুভ করে নিবা, মানে একটু মনে মনে চিন্তা করে নিবা যে স্কুলের আগে আমরা কি বসাতে পারবো, মাই বসাতে পারবো নাকি মি বসাতে পারবো। যদি দেখো যে না, মায়ের আগে তো মি বসতেছে না, মায়ের আগে বসতেছে, সরি মানে স্কুলের আগে তোমার হচ্ছে কি বসতেছে না, মাই বসতেছে না, বা মি বসতেছে না, কি বসতেছে, মাই বসতেছে, তখন তোমরা বুঝতে পারবা যে মাইটা হচ্ছে পজিটিভ আর মিটা হচ্ছে অবজেক্ট। ঠিক একই রকমভাবে দেখো, উই, এর অবজেক্টটা কি আজ, আবার উইয়ের পজিটিভটা কি আওয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি যে স্কুলের আগে আমরা কি বসাতে পারতেছি, আজ নাকি আওয়ার। আজ স্কুল কি হয়, হয় না, শুনতেই কেমন যেন কি মানে অশুদ্ধ অশুদ্ধ মনে হচ্ছে, মানে শ্রুতি মধুর না। ওই জন্য আওয়ারটা যখন তুমি স্কুল আগে দিবা, আওয়ার স্কুল আমাদের বলতে হবে। তার মানে কি এই আওয়ারটা কি পসেসিভ। তবে পসেসিভগুলো মনে রাখার সহজ উপায় হচ্ছে, তুমি একটা নাউনের আগে তুমি ওই শব্দটা বসাতে পারতেছো। যদি নাউনের আগে ওই শব্দটা বসাইতে পারো, তাহলে বুঝতে পারবা যে ওই শব্দটা তোমার কি পসেসিভ। তার মানে আজ এবং আওয়ারের মধ্যে আওয়ারটা হচ্ছে কি পসেসিভ, কারণ আওয়ারটা আমি স্কুলের আগে বসাতে পারতেছি এবং সেটা কি একটা অর্থ আসতেছে, একটা শ্রুতিমধুর অর্থ আসতেছে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে দেখো, সাবজেক্টটা হচ্ছে ইউ, অবজেক্টটা হচ্ছে ইউ, আর পসেসিভটা হচ্ছে কি ইয়োর। এখন দেখো, ইউ এবং ইয়োরের মধ্যে কিন্তু আমরা ইয়োরটাকে কিন্তু স্কুলের আগে বসাতে পারি, শুধু ইউটাকে স্কুলের আগে বসানো যায়, কারণ ইউ স্কুল হয়, ইয়োর স্কুল হয়। ঠিক একই রকমভাবে আসা। তাহলে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, আই, উই,
আর হচ্ছে ইউ, এই তিনটা হচ্ছে কি ফার্স্ট এবং সেকেন্ড পার্সন। এছাড়া পৃথিবীতে যত কিছু আছে সবগুলোই কি থার্ড পার্সন। আমি জাস্ট দুই একটা থার্ড পার্সনের এক্সাম্পল দিলাম যাতে আমরা কি যেগুলো আমাদের খুব বেশি ব্যবহৃত হয় সেই এক্সাম্পলগুলোর মধ্যে হচ্ছে হি, শি, দে, ইট। হি অবজেক্টটা হচ্ছে কি হিম, আর হির পজিটিভটা হচ্ছে কি হিজ। ঠিক একই রকমভাবে দেখো হিম আর হিজের মধ্যে আমরা হিজটা কিন্তু স্কুলের আগে বসাতে পারতেছি, আর স্কুলের আগে যখন আমরা হিজ বসাচ্ছি তখন এটা একটা অর্থ আসতেছে, বাট হিম স্কুল কখনো হয় না। হিমটা হচ্ছে আমাদের অবজেক্ট, হিজটা হচ্ছে আমাদের পসেসিভ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি পসেসিভ শব্দটা কিন্তু অনেকটা স্বার্থপর ওয়ার্ড। কেমন? তুমি এই শব্দগুলোর পরে তুমি যাই কিছু বসানো না কেন সব কিছু ঠিকঠাক নিজের বোঝে যে এটা আমার, ওইটা তার, ওইটা ওদের। ঠিক আছে? যেমন কি আমি যদি বলি মাই স্কুল, তেমন আমার স্কুল, কারণ এটা কি স্বার্থপর হয়ে গেল না? শুধু আমার স্কুলের কথা বলতেছে। আওয়ার স্কুল যদি আমি বলি তাহলে আমাদের স্কুল। তারপর হচ্ছে কি ইয়োর স্কুল, তার মানে কি তোমার স্কুল। হিজ স্কুল মানে কি তার স্কুল। হার স্কুল মানে তার স্কুল। দেয়ার স্কুল মানে কি তাদের স্কুল। আর ইটস স্কুল মানে এইটার স্কুল। তার মানে কি সবগুলোই কি অধিকার বোঝে। এই জন্য পসেসিভ শব্দটার মূল অর্থটা হচ্ছে কি অধিকারবাচক শব্দ। তার মানে এটার ভার্বটা হচ্ছে কি পজেস। পজেস মানে কোনো কিছুকে দখল করা, অধিকার করা। আচ্ছা, তাহলে আমাদের পরে একটু দেখি। হ্যাঁ, দে, দেম, দেয়ার, ইট, ইটস। এইখানে এসে অনেকে আবার কি এইখানে কনফিউশন ইয়ে করে ফেলে যে স্যার এটা কি ইটস হবে নাকি এটা এটা হবে আইটিএস। না বন্ধুরা, এইখানে তুমি যখন ইটস শব্দটা দিবা, দেখো এই যে এখানে কি আছে, একটা অ্যাপোস্ট্রোফ আছে, তাই না? অ্যাপোস্ট্রোফ। এই অ্যাপোস্ট্রোফটা এই অ্যাপোস্ট্রোফটা মানে হচ্ছে বাংলা যেটার অর্থ আমরা বলি যে লোক চিহ্ন। ঠিক আছে? তার মানে কোনো কিছু লোক চিহ্ন বলতে ওখানে কোনো একটা বর্ণ ছিল যেটা মিসিং। যেমন আমরা আরেকটু উদাহরণ দিতে বোঝাই, যদি আমি বলি যে ক্যাননটটা আমরা সংক্ষেপে লিখি কান, তাই না? তাহলে যদি এখন দেখো কান যখন আমরা লিখবো তার মানে কি ক্যান, তারপরে এন হচ্ছে কি এন ও টি, তার মানে কি এখানে দুইটা বর্ণ মিসিং আছে, ওই জন্য এটাকে আমরা কি অ্যাপোস্ট্রোফ দিয়ে ওই বর্ণটাকে কি যোগ করে দিচ্ছি। ঠিক একই রকমভাবে দেখো যদি আমরা ইটসটাকে ধরি, তার মানে কি অ্যাপোস্ট্রোফ মানে কি এখানে কিছু একটা মিসিং আছে, আইটা মিসিং। তার মানে এইটা মানেটা হচ্ছে ইট ইজের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কি ইটস। আর যখন আমি এটাকে পসেসিভ করবো তখন হচ্ছে কি আইটিএস। এটা মনে রাখার একটা সহজ উপায়। আশা করি পার্সনটা মোটামুটি ভালো বোঝা গেছে। আগামী ক্লাসে আমরা এই পার্সন দিয়েই আমরা টেন্স এবং ভয়েস এবং কি ন্যারেশনগুলো থেকে শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আর আমার এটা নতুন চ্যানেল, এটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ সবাই।